আরে এত চিন্তা করছিস কেন? ভাববার কি আছে? এটাই তো বয়স। এই বয়সে মনের মধ্যে ভালোবাসা তো জিতাং জিতাং করতেই পারে, এটাই তো স্বাভাবিক। ছেলেকে ভালো লাগতেই পারে নাকি? আপু তোমাকে বলেছে এসব, তাই না? হ্যাঁ, মেঘ তোর এমনি এমনি বলেনি। তুই আর হিটলার ওকে যেমন ভাবিস, ওকে মোটো সেরকম নয়, অনেক কিছু বোঝে। দাদি, তুমি বুঝতে পারছো না, এসব শুধুই আপুর কল্পনা। আমি রুমি ভাইকে ওরকম পছন্দ করব কিভাবে? আমি তো অন্য কি? হ্যাঁ না, মানে আমি রুমি ভাইকে অন্য দৃষ্টিতে দেখি। উনি শশীর বড় ভাই না? হ্যাঁ, কে যে বড় ভাই আর কে যে অন্য কিছু, এটা কিছুদিন পরেই বোঝা যাবে। প্রথমে তো আব্বুকে বলে অফিসে ঢুকিয়েছে, এখন আবার আব্বুকে বলে বাসায় আনছিস। আপু তুই কিন্তু কি? আমি কি বল? তুই একটা জাতা। উফ, তোরা দুই বোন না পারিস। আমি যাই, রান্না টান্নাগুলো আরম্ভ করি, গেলে দেরি হয়ে যাবে। আর বিউটি, সব ঠিকঠাক হয়েছে দেখি? আমি জাতা? আচ্ছা ঠিক আছে, আসুক আজকে। ওই ভ্যাগাবনটাকে যদি আজকে টাইট না দিয়েছি, তাহলে আমার নামও। আরে না না, লাল ফুল না, তুমি আমাকে ওই সাদাগুলোর মধ্যে থেকে ফুল দাও তো। ভাই, মাইয়ারা তো লাল গোলাপি বেশি পছন্দ করে। তোকে আমি বলেছি যে এটা মেয়ের ব্যাপার। আমি আমার অফিসের স্যারের বাসায় আছি দাওয়াত খেতে। তাইলে ফুল নিতেছেন কেন? মিষ্টি নিয়ে যান। স্যার মিষ্টি খায় না, ডায়াবেটিক্স। আর তুই এত বেশি কথা বলছিস কেন? হ্যাঁ, তোকে যতটুকু করতে বলেছে অতটুকুই কর। এক কাজ কর, ওই রজনীগন্ধা ফুলগুলোতে একটা তোড়া বানিয়ে দে, জলদি কর। ফুল তো নিচ্ছি আমি আসলে মেঘের জন্য, কিন্তু ওকে দিতে পারবো তো? ওর সামনে তো আমি কোনো কথাই বলতে পারি না। ওর সামনে গেলে শুধু ওই সুন্দর দুটো চোখ ছাড়া আর কিছুই মনে থাকে না আমার। আজ যেভাবেই হোক কথা বলতেই হবে ওর সাথে, ফুল ওকে দিতেই হবে। হারুন, ওগুলো দিস না, লাল গোলাপ দে। এতক্ষণ একটা কামের কথা কইলেন ভাই। ভাই, আপনি এখানে কি করেন? ওই যে আজগর স্যার বাসায় রাতের খাবারের দাওয়াত দিয়েছে, তাই ভাবছিলাম কিছু একটা নিয়ে যাব। কিন্তু তুই এত সাইজা। এই যে ভাই, হয়ে গেছে। ভাই, প্যান্টের মধ্যে শার্ট গুজা পিনছেন, ঠিক আছে, আমিও পিনছি, কিন্তু ফুলের তোরা হাতে নিয়ে আপনি দাওয়াত খাইতে যাইতেছেন, এইটা আপনার কি হয়ে গেল ভাই? কি করেন ভাই? আপনার কাছ থেকে টাকা নিমু? এই ব্যবসার পুঁজি তো আপনি দিছিলেন ভাই, আমি ভুলি নাই। আর সে ব্যবসা যাতে ভালো মতো চলে সেজন্য এই টাকাটা দিচ্ছে। ভালোই ভালো নিয়ে নে, নাহলে কিন্তু মামুন। তাক মামুন ভাই, আপনার কিছু করতে হইব না, আমি নিতাছি ভাই। আপনার কিন্তু ভাই জব ভুল লাগতেছে। ধরো লন ভাই, আজকে তার বাড়ি পর্যন্ত আমি আপনার লগে যাই। কোনো দরকার, তুই যেখানে যাচ্ছিলি ওখানে যা। তোকে যদি দরকার লাগে আমি ফোন করবো। আচ্ছা, কইরেন কিন্তু ভাই। আসলে আমার পিছনে ঘুরঘুর করা, বর্ষার সাথে কানামাছি খেলা, আবার রিকশায় অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো। তোমার সব খেলা আজ আমি বের করে দেব মিস্টার ভেগাবন। আচ্ছা, আপনি তাহলে চলে এসেছেন। আজ তো আপনার সাহসের অনেক প্রশংসা শুনলাম আমি। আচ্ছা, আপনার কি ধারণা
আপনার এই যে এইসব হিরোদের মতো গেট আপ, আপনার কাজকর্ম, এগুলো দেখে কি সব মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খায়? শুনুন, এটা কিন্তু 80-র দশক না, কথাটা মনে রাখবেন। আশ্চর্য তো, আপনি হাসছেন কেন? এক মিনিট। শুভ সন্ধ্যা।